গুড মর্নিং। সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য আজকে আমরা এই অঙ্কটি করব। হাউ মেনি অবটুস অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলস আর পসিবল ইফ ইটস সাইডস আর 24 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার অ্যান্ড x সেন্টিমিটার, হোয়ার x ইজ এনি পজিটিভ ইন্টিজার। অবটুস অ্যাঙ্গেল মানে হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রির বেশি হয় তাহলে অন্য দুটি কোণ অবশ্যই 90 ডিগ্রির কম হবে প্রত্যেকে। স্থূলকোণী ত্রিভুজ তাহলে কি দাঁড়ালো? যে ত্রিভুজের যে কোনো একটি কোণ স্থূল অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি তাকে বলে অবটুস অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। আর আছে এখানে পজিটিভ ইন্টিজার। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পজিটিভ মানে ধনাত্মক। 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তেমনি সংখ্যা রেখার উল্টো দিকে -1, -2, -3, -4 এরকম আছে সংখ্যা। মাইনাস এগুলো হচ্ছে নেগেটিভ আর প্লাস এগুলো পজিটিভ। সুতরাং এক্স এর মান হবে পজিটিভ এবং এটা একটা স্থূলকোণী ত্রিভুজ হবে যার তিনটে বাহু 24 ডিগ্রি, 20 ডিগ্রি আর এক্স ডিগ্রি। এক্স এর মান কতগুলি হতে পারে? এখানে অপশান দেওয়া আছে 21, 18, 20, নান অফ দিস। তাহলে এই অঙ্কটি আমরা করব। তার আগে বেসিক কিছু আলোচনা এই অঙ্কের সঙ্গে যুক্ত। এখানে অপশান দেওয়া আছে 21, 18, 20, নান অফ দিস। তাহলে এই অঙ্কটি আমরা করব। তার আগে বেসিক কিছু আলোচনা এই অঙ্কের সঙ্গে যুক্ত। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, তার আলাদা আলাদা নাম আছে। এটাকে বলে হাইট বা লম্ব, এটাকে বলে বেজ বা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে সম্পর্ক বিষয়ক একটা সমীকরণের কথা জানি। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এবং আমরা আরও জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ এই বাহুর দৈর্ঘ্য সব থেকে বড় হয়, অন্য বাহুগুলির দৈর্ঘ্য অতিভুজ থেকে ছোট হয়। আরেকটি ত্রিভুজের সাধারণ নিয়মের মধ্যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু থেকে বড় হবে। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু থেকে বড় হবে। সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজ বা স্থূলকোণী ত্রিভুজে একটি মাত্রই সমকোণ বা স্থূলকোণ থাকতে পারে। এই নিয়মগুলির আলোকে এবার আমরা নির্দিষ্ট অঙ্কটি সমাধান করব। অঙ্কটিতে বলা আছে একটা স্থূলকোণী ত্রিভুজ আছে, সেই স্থূলকোণী ত্রিভুজের তিনটে বাহু, তার দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার। এক্ষেত্রে বলে দেওয়া নেই যে কোনটি এক্স হবে। আমরা এই যে অঙ্কটি পেলাম এই অঙ্কটিকে আমরা দুভাবে চিন্তাভাবনা করব। একটি চিন্তাভাবনা অনুসারে আমরা ধরে নেব অতিভুজ এক্স সেন্টিমিটার, অন্য একটি বাহু 24 আর একটি বাহু 20 সেন্টিমিটার। অপশান নম্বর 1। অপশান নম্বর 2তে ধরে নেব অতিভুজের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার আর একটি সাধারণ বাহু হচ্ছে এক্স সেন্টিমিটার। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ত্রিভুজের অতিভুজটা হলো 24 সেন্টিমিটার। আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরে নিই। মনে করি এই সমকোণী ত্রিভুজের
অতিভুজের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, আর বাকি দুটি দৈর্ঘ্যের মধ্যে একটি 1 সেন্টিমিটার, একটি 20 সেন্টিমিটার। আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলির মধ্যে সম্পর্কের সূত্র থেকে বলতে পারি যে 24 স্কোয়ার 24 স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি অতএব এক্স সমান কত, রুট 24 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। 24 স্কোয়ার এটাকে যদি ভাঙাই কত হবে, 4 24 96 6 হাতে 9, 24 দুগুণী 48 আর 9 57, 576 মাইনাস 400, তার মানে এক্সের মান হবে রুট 176। 176 1 76, একের ডবল 2, 3 বার যাবে, বিয়োগ করলে থাকবে 7। তার মানে রুট 176 এর মান হলো 13 তার বেশি এবং 14 কম। যেহেতু এখানে 13 হয়ে খানিকটা অবশিষ্ট আছে, সুতরাং এই মানটা 13-র বেশি। রুট 176 মান 13-র বেশি। যদি এই ত্রিভুজটাকে স্থূলকোণী ত্রিভুজ হতে হয় এবং অতিভুজের দৈর্ঘ্য 24 হয়, তাহলে এক্স এর মান 13 বা তার কম হবে। তাহলে এক্স এর মান হতে পারে 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5। অর্থাৎ এক্সের মান 13-র বেশি হবে না এবং 5-এর কম হবে না। যদি 5-এর কম হয় তাহলে একটা বাহু 20 সেন্টিমিটার, একটা বাহু যদি 5-এর কম মানে 4 হয়, তাহলে 20 আর 4 যোগ করলে 24, 3 নম্বর বাহুর সঙ্গে সমান হচ্ছে। এটা হবে না। যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে, সমান হবে না, বড় হবে। সুতরাং এক্স এর মানটা আমরা পেলাম 5 থেকে 13 এগুলো হতে পারে যদি এই 24 বাহুটা অতিভুজ হয়। এবার আরেকটা অপশানের কথা এখানে দেখিয়েছি, যদি অতিভুজটা 24 না হয়ে এক্স হয় এবং একটা বাহু 20 সেন্টিমিটার হয়, একটা বাহু 24 সেন্টিমিটার হয়, তাহলে এক্স এর মান কি কি হতে পারে আমরা দেখে নিই। সেক্ষেত্রে এক্স অতিভুজের মান হবে লম্ব স্কোয়ার অর্থাৎ 20 স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার 24 স্কোয়ার তার রুট। তার মানে এখানে এটা হবে 400 আর এটা একটু আগে পেয়েছি 576, রুট 976। এবার 976 বর্গমূল বার করব, বার করে দেখব কত হতে পারে। 3 বার যায় 9, 76, 3-এর ডবল 6, একবার যাবে 61, অবশিষ্ট থাকবে 15। সুতরাং রুট 976 এর মান হচ্ছে 31-এর থেকে বেশি, 31 প্লাস। তাহলে তার রেঞ্জটা হবে 31 থেকে 32-এর মধ্যে। 31 থেকে বড় কিন্তু 32-এর ছোট। তাহলে এক্স এর মানটা এবার কত হতে পারে? হতে পারে 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43 পর্যন্ত। 43-এর বেশি হবে না, তার কারণ এই মানটা যদি 20 হয়, এটা যদি 24 হয়,
তাহলে অতিভুজের দৈর্ঘ্য অন্য দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফলের সমান হচ্ছে। সমান তো হবে না, বড় হতে হবে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। 44-এর বেশি হলে তখন এই দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে ছোট হয়ে যাবে, সেটা ত্রিভুজের নিয়মের বিরুদ্ধে। তাহলে আমি প্রথম যে অপশানটি নিলাম সেই অপশানে আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টি সম্ভাবনা পেয়েছি। আর পরবর্তী অপশানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি সম্ভাবনা পেয়েছি। তাহলে 9 আর 12 যোগ করলে হয় 21। তাহলে আমাদের যে অঙ্কটি ছিল সেই অঙ্কটির উত্তর হচ্ছে 21। আজকের এই অঙ্কটি এখানে শেষ করলাম। পরের অঙ্কে আবার কথা হবে। নমস্কার।